যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করবার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে। আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? তাদের তো আমরা সম্মান করি, তাদের প্রয়োজন আছে, তারা কাজ করে। তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে, আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে, তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে কি? মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন? না ভাইরা মেনে নেবেন? না কৃষকরা মেনে নেবেন? না শ্রমিকরা নেবেন? না হিন্দুরা মেনে নেবেন? না মুসলিমরা মেনে নেবেন? না শিখরা মেনে নেবেন? না খ্রিস্টানরা মেনে নেবেন? কেউ মানবে না, মানব না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই যারা করছে তাদের আমি রবীন্দ্রনাথের ঠাকুরের কথা দিয়ে বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, জেনে রেখো ডাবল ইঞ্জিন আমার ছাত্রছাত্রীরা মাথা নত করে না, আমার মা বোনেরা মাথা নত করে না, আমার যৌবন মাথা নত করে না, আমার কৃষক শ্রমিক মাথা নত করে না, আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না, আমার সংগীতজ্ঞরা মাথা নত করে না, আমার প্রশাসন মাথা নত করে না। আমরা ভালোবাসি এই মাটিকে, ভালোবেসে কাজ করি। দুজন দুজন WBCS অফিসার, ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি, যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাগ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি, গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে, একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে, ভোটে যায় না কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। আমি কালকে একটা ছবি দেখছিলাম 10 টাকার নোটে, আমি আমার গাড়িতে রেখে এসেছি, মোবাইলটা দেখাতাম। একটু আমার মোবাইলটা আনতে পারো গাড়ি থেকে? স্বরূপ, বিশ্ব তোর কাছেও ছবিটা দিয়েছিলাম, একটু দে তো। 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আরে দাও,
যে কেউ এসে একদিন দেখে যেতে পারেন সাংবাদিকরা। 10 টাকা দেখুন বাংলায় লেখা আছে। (1912) সালের, আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা, এত ঐতিহ্যশালী ভাষা কি নাই, বাংলা নাই। এখানে কিন্তু হিন্দি ছিল না, হিন্দি থাকুক আমার আপত্তি নেই, কিন্তু দেখুন 10 টাকা বাংলায়। আসুন একজন সাংবাদিক আমার কাছে জাস্ট দেখার জন্য, প্লিজ। এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি। একজন আসুন তো, আবির চলে এসো, আবির আর আশাবুল, জাস্ট দেখার জন্য, ডকুমেন্ট এভিডেন্স। আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি। কেন ডেকে নিচ্ছি বলুন তো? প্রমাণ দেওয়ার জন্য। এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কিনা, আমি বাংলায় বাস করি কিনা। কোথায় এসছে ওরা? দেখো এদিকে এসে দুজনে একসাথে দেখো, একদম বাংলায় লেখা আছে 1912 সাল। ছবিও তুলে নিচ্ছি, ভালো করে তোলো, লোককে জানাও। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? আমি এদের উদ্দেশ্যে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁধেছ ভালো? যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিছে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই কথাগুলো মনে রেখে ভালো করে নতুন করে বলতে হবে, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরাও সব ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে।